ঝালকাঠিতে দুর্ঘটনার শিকার 9 জন চিকিৎসাধীন রয়েছেন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আহতদের চিকিৎসার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। বরিশাল থেকে শফিক মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তেও কেউ ভাবেননি তারা জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন। ঝালকাঠির গাবগান ব্রিজের টোল প্লাজায় বেপরোয়া ট্রাকের চাপায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 14 জন। গুরুতর আহত 9 জন চিকিৎসাধীন রয়েছেন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এরা দুই ভাই যাইতেছিল, এর বোন লইয়া আমার ভাই বলে ঢাকা রওনা দিয়ে যাইতেছিল। তারপর আমার খালা ছিল, সে ঢাকা হাসপাতাল, আর আমার মেয়ে আর বউ এরা মারা গেছে জায়গা। আর এবার দুজন হাসপাতাল নিয়েছে, আমি পরে আইছি। তবে আহতদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ স্বজনদের। গতকাল আমি এখানে আসছি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট এর কারণে। তো আমার বাবা সেই লোকে অসুস্থ ছিল, কিন্তু আমি একটা এমবিএস ডাক্তার, ভালো একজন ডাক্তার এখানে পাই না। আমি নার্স পাই, এরাই সেবা যত্ন দেয়। কিন্তু আমার দরকার যে এখানে সরকারি ডাক্তার যারা ছিল তারা একটা ছিল না। কেন ছিল না? তাদের চেম্বার আছে। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি এটি আবেদন যে এটা আমার শেরেবাংলা মেডিকেল বরিশাল, এটা আমার জানি সঠিকভাবে আমার দেখাশোনা করতে পারে। এই অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ, জানান সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টায় কোনো ত্রুটি নেই। ইমার্জেন্সি থেকে এবং এক্সট্রা যে আমাদের ট্রলি লাগবে সেই ট্রলিগুলো পর্যন্ত উপর থেকে নামিয়ে রেখেছিলাম, এবং আমাদের কিছু ইমার্জেন্সি ডক্টরও এখানে ইমার্জেন্সিতেই ছিল, এবং সার্বক্ষণিক চিকিৎসা পাওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণও ছুটে আসছে। এবং তারপরে আমরা যে বাড়তি জানি রোগীদের জানি কোনো ধরনের আহত রোগীদের বাইরে থেকে জানি ওষুধ না লাগে, তার জন্য আমরা স্টোর খুলে এক্সট্রা স্যালাইন, ওষুধ যাবতীয় সবকিছু আমরা এখান থেকে সাপ্লাই দিয়েছি। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন। হাসপাতাল থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রাজধানী ঢাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।